রূপালী কর্ণফুলী আর চাকতাই খাল অধ্যুষিত এই অঞ্চল চট্টগ্রামের আসাদগঞ্জ। শতাব্দী প্রাচীন শুটকি মাছের রাজ্য ও দেশের বৃহত্তম শুটকির বাজার আসাদগঞ্জ। পাইকারি বাজারে প্রবেশের সাথে সাথে একটি তীব্র ঘ্রাণযুক্ত ভারী বাতাস আপনাকে অভ্যর্থনা জানাবে। স্থানীয়রা শুটকি মাছের এই সুবিশাল কেন্দ্রটিকে শুটকির বন্দর নামে ডাকতে ভালোবাসেন। কোন কোন মাছের শুটকি এখানে পাওয়া যায় সেই প্রশ্ন না করে বরং বলা ভালো কোন মাছের শুটকি এখানে পাওয়া যায় না। আপনার ধারণার চেয়েও অধিক সম্ভারে সমৃদ্ধ শুটকি মাছের এই পাইকারি বাজারটি। নানা পদের চিংড়ি থেকে শুরু করে লইট্টা, ক্যাঙ্গা, ভোলাইসা, ছুরি, ফাইসা, ফাত্রা, চ্যাপা, চান্দা, কাচকি, টুনা, রূপচাঁদা, লাক্ষা, পাতা, চেওয়া, তাইল্লা, সুরমা, পোপা, ইলিশ, কোরাল সহ কয়েকশো প্রজাতির শুটকি মিলবে এখানটায়। মিঠা ও নোনা উভয় জলের বিভিন্ন মাছের শুটকির যেন স্বর্গরাজ্য এটি। আসাদগঞ্জের সকাল শুরু হয় শুটকির বিশাল বস্তা এসে পৌঁছানোর মাধ্যমে, যা গুদাম এবং দোকানের সম্মুখভাগ পূর্ণ করে তোলে। দুপুর থেকে একই পণ্য এই বাজার থেকে চলে যেতে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে। এই কার্যক্রমের পরিধিও সুবিশাল। কক্সবাজার, মহেশখালী, সুন্দরবন, পটুয়াখালী, রাঙাবালি, খুলনা এবং সাতক্ষীরার মতো বিভিন্ন উপকূলীয় অঞ্চল থেকে সেরা মানের শুটকি এখানে আসে। বাজারের চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকেও উন্নত মানের শুটকি আমদানি করা হয় এখানে। এটি সারা দেশের শুটকির প্রধান সরবরাহ কেন্দ্র। দেশীয় বিদেশি মাছের এই বিশাল সমাহারের কারণেই আসাদগঞ্জে এমন বৈচিত্র্যময় শুটকি পাওয়া যায় যা দেশের অন্য কোথাও মেলা ভার। এই আন্তর্জাতিক বাণিজ্যই আসাদগঞ্জকে এক বিশাল অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছে। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। এই আসাদগঞ্জ মূলত একটি পাইকারি আড়ত। এখানে কেনাবেচার নিয়মকানুনও ভিন্ন। পাইকারি নিয়মে এখানে শুটকি কিনতে হয় ২০ থেকে ৪০ কেজি পুরো খামাল অথবা বস্তা ধরে। নিয়ম চালু আছে বলে শৃঙ্খলাও বজায় থাকে। এতে ক্রেতা বিক্রেতা উভয়েরই লাভ। সাধারণ ক্রেতা হিসেবে এখানে সরাসরি কেনাকাটা করাও বেশ কঠিন। শুটকি কিনতে হলে ক্রেতাকে যে কোনো খুচরা দোকানদারের নামে কিনতে হবে, অথবা ক্রেতা ব্যবসায়ী হলে বিশেষ সুবিধা মিলবে। তবে খুচরাও যে বিক্রি হয় না তা নয়। চাইলে আপনি খুচরাও কিনতে পারবেন, সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়বে।
আপনি যে ধরনের শুটকি খুঁজুন না কেন, আসাদগঞ্জে তা পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ছোট রূপালী ফাঁসা থেকে শুরু করে বিশাল আকারের হাঙর পর্যন্ত কিছুই বাদ পড়েনি। শুকনো মাছের এক মহাসমুদ্র যেন এই বাজার। নানা রং, আকার আর বৈচিত্র্যের সমৃদ্ধ মাছে মাছে বর্ণিল বাজারটি যেন শুটকি প্রেমীদের কাছে এক গুপ্তধনের ভাণ্ডার। এখানকার ব্যবসায়ীদের দাবি, তাদের সরবরাহকৃত শুটকি ফরমালিন ও বিষমুক্ত। আর এগুলো হচ্ছে চুরি শুটকি নাজিরের থেকে, এগুলো সোনা দিয়ে শুটকি বলে আমরা, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। এগুলো আমাদের দেশি রাঙ্গাবালি লটিয়া শুটকি, এটার দাম পড়বে আপনার 900 টাকা। আর এটা হচ্ছে মায়ের মারের পেট ছাড়া, এটা পড়বে আপনার 1300 টাকা কেজি। এটা বলে রাঙ্গাবালি শুটকি, এটা পড়বে আপনার 1600 কেজি, এটা ভেঙে যাবে। এগুলো হচ্ছে লাক্কা শুটকি, এটা আপনার 4500 থেকে 4800 টাকা বিক্রি হয়, আমরা 4500 টাকা পাইকারি দামে বিক্রি করি। এটা হচ্ছে রাঙ্গাবালির পুরা, এটার প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা। এটাও লাক্কা, এটা বড় সাইজের, এটা 5000 টাকা কেজি। এটা বালাসাও চিংড়ি মাছের একদম অরিজিনাল, 180 টাকা পাইকারি মূল্যে। বিভিন্ন ছোট ছোট প্রজাতির মাছের পাশাপাশি বড়সড় আকৃতির মাছেরও আস্ত শুটকি মেলে এই বাজারে। এখানকার একটি বিশেষ আকর্ষণ হল লবণ এবং তেল ছাড়া শুটকির সমাহার। সুন্দরবন ও রাঙ্গাবালি থেকে আসা এ ধরনের অর্গানিক শুটকির চাহিদা এবং দাম উভয়ই বেশি। এখানকার ব্যবসায়ীরাও নিজেদের পণ্যের গুণগত মান নিয়ে অত্যন্ত সচেতন এবং ক্রেতাদের আস্থা অর্জনে সচেষ্ট। শীতকালে শুটকির চাহিদা এবং উৎপাদন উভয়ই বৃদ্ধি পায়, যা বাজারের কার্যকলাপ এবং অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করে তোলে। আসাদগঞ্জের শুটকি বন্দর বাংলাদেশের অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে যেমন 120 টাকা কেজিতে গুড়াইচা মেলে, তেমনি 5000 টাকা কেজির লাক্ষাও পাওয়া যায়। অন্যান্য মাছের ভিড়ে নোনা ইলিশ যেন অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে। ইলিশ মাছ সাধারণত লবণ দিয়ে সংরক্ষণ করে, তাই একে লোনা বা নোনা ইলিশ নামে ডাকা হয়। লবণ দিয়ে সংরক্ষণের ফলে দীর্ঘদিন ভালো থাকে ইলিশ, সাথে পোকামাকড়ের আক্রমণ থেকেও রক্ষা পায়। এ বাজারে নোনা ইলিশের দাম বিভিন্ন মানের ওপর নির্ভর করে। মানভেদে 1400 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত ওঠানামা করে দাম। নোনা ইলিশে প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ রয়েছে, যা রোগ প্রতিরোধে সহায়ক। তবে লবণের পরিমাণ বেশি থাকায় উচ্চ রক্তচাপ ও কিডনির রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
বিশেষত চ্যাপা নামে পরিচিত শুটকি সংরক্ষণে মাটির মটকা বা পাত্র ব্যবহার করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। এই পদ্ধতিতে মাছ রোদে শুকিয়ে এবং লবণ মাখিয়ে নরম করে পাত্রে ভরে মুখ বন্ধ করে দেয়া হয়। সামুদ্রিক মাছের মধ্যে বাইলা, লইট্টা, ছোট রূপচাঁদা এবং মিঠা পানির মধ্যে চাপিলা, ছোট পুঁটি, কাচকি, ছোট তেলাপিয়া, পাবদা প্রভৃতি মাছ মাটির পাত্রে চ্যাপা করে রাখা হয়। মাটির পাত্র ভেঙে যাওয়ার ভয় রয়েছে, তাই পরিবহনের ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আসাদগঞ্জ থেকে শুটকি বিদেশেও রপ্তানি করা হয়। সাধারণত মালয়েশিয়া, সৌদি আরব, ওমান, আমেরিকা, কাতার, বাহরাইন ও দুবাইয়ে রপ্তানি হয় এখানকার শুটকি। শুটকি কেনাবেচা করতে এখানটায় প্রতিদিন কয়েক হাজার মানুষের সমাগম হয়। শুটকিকে ঘিরে এখানে একটি গ্লোবাল সাপ্লাই চেইন গড়ে উঠেছে। চট্টগ্রাম সেই নেটওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। শাপলা পাতা, পটকা, করাত, পোয়া, ভেটকি এমনকি রপ্তানিযোগ্য স্মোকড স্যামন মাছও পাওয়া যায় দেদারসে। প্রতিটি বড় আকারের শুটকির টুকরো যেন উপকূলীয় জেলেদের পরিশ্রম আর সমুদ্রের অফুরন্ত প্রাণপ্রাচুর্যের উজ্জ্বল প্রতিচ্ছবি। আসাদগঞ্জ শুটকি মার্চেন্ট অ্যাসোসিয়েশন ADFM এর তথ্য এবং বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এ বাজারে স্থায়ীভাবে প্রায় ৩,০০০ ব্যবসায়ী সরাসরি শুটকির ব্যবসায় যুক্ত। বিশাল এই বাজারের ব্যস্ততাকে ঘিরে বিরাট এক কর্মসংস্থানও তৈরি হয়েছে। ব্যস্ত এই বাজারে কয়েক হাজার শ্রমিক নিয়মিত কাজ করেন। শীত মৌসুমে বাজারে ব্যস্ততা বাড়ে, সাথে শ্রমিকের সংখ্যাও। দরদাম এড়িয়ে পার পেয়ে যাবেন ভেবেছেন? সহজে সেটি হবে না। এই বন্দরে বড় মাছের দেহাংশের টুকরো শুটকিও পাবেন। এসবের চাহিদা এবং ক্রেতাও কম নয়। দিনভরই এখানকার মোকামগুলোতে বস্তায় বস্তায় শুটকির চালান আসা যাওয়া করতে থাকে। অনায়াসে সেগুলো মাথায় নিয়ে শ্রমিকরা চলে যান নিজস্ব গন্তব্যে। আড়তে বস্তার ওপর থরে থরে বস্তা সাজানো। ক্রেতা আকর্ষণে তাদের কোনো কোনোটার মুখ খুলে পণ্য সুবিন্যস্ত করে রাখা হয়। আড়তগুলো এভাবেই পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয় ক্রেতাদের দেখার সুবিধার্থে। এভাবে খুলে রাখায় পণ্যের মান যাচাইয়ের অবারিত সুযোগ থাকে ক্রেতাদের। তারা নিজেদের মতো করে জহুরি চোখে চেখে দেখেন পণ্যের গুণগত মান।
বেচাকেনায় ক্রেতা সন্তুষ্টি একটি জরুরি বিষয়। আড়তগুলোতে ওজন মাপার ক্ষেত্রে এখনও প্রাচীন পদ্ধতির ব্যবহারই চোখে পড়ে। হয়তো এ পদ্ধতিতে ব্যবসায়ীরা স্বচ্ছন্দ। কোনো পক্ষের অসুবিধা থাকলে নিশ্চয়ই এ পদ্ধতি সুদীর্ঘ সময় ধরে বহাল থাকত না। এ বাজারের প্রতিটি মুহূর্ত কর্মচঞ্চলতায় অনন্য। প্রতি মুহূর্তে এখানে যেমনি আড়তদার আর ক্রেতাদের হাঁকাহাঁকি, তেমনি শ্রমিকদের কর্মতৎপরতায় নিরন্তর গতির ঢেউ মিলেমিশে একাকার হয়ে যায়। মাপার সময় শ্রমিকদের প্রতিটি হাঁকে একটি করে সংখ্যার উচ্চারণ আছড়ে পড়ে শব্দ তরঙ্গে। সেই তরঙ্গমালা হিসাব করে খাতায় লিখে রাখেন আড়তদার। কেনা বেচা উভয় ক্ষেত্রে এই পদ্ধতি বহাল থাকে। মাথায় চড়ে দুলতে দুলতে শুটকি মাছের চালান চলেছে বাজারের অন্য কোনো প্রান্তে। সাধারণত শুটকি কেনা হয়ে গেলে ঝুড়ি বা বস্তায় ভরে সেগুলো ট্রাক বা ভ্যানে বোঝাই করতে শ্রমিকরা এভাবেই মাথায় করে বহন করেন। ট্রাকে চড়ে এসব শুটকি চলে যাবে বিভিন্ন জেলায়। রসনায় স্বাদের জোয়ার আনা বাঙালির একান্ত পছন্দের অনুষঙ্গ। বিভিন্ন প্রজাতির এসব শুটকি এভাবেই পৌঁছে যায় মোকাম থেকে বাজার, বাজার থেকে হেঁসেল পর্যন্ত। শুটকির বন্দর খ্যাত পাইকারি এই বাজারের প্রতিটি কোনায় কোনায় মিশে রয়েছে কর্মব্যস্ততা আর এক অদম্য প্রাণশক্তির গল্প, যা একে এনে দিয়েছে প্রবাহমান অর্থনৈতিক জোয়ার, করে তুলেছে অনন্য মহিমায় স্বতন্ত্র।